মর্নিং গাইজ। এই গত 2-2.5 বছর ধরে আমি জিম কন্টিনিউ করছি। এখন প্রশ্ন হলো, জিমে গিয়ে কী লাভ হলো? বিশাল বড় কি বডি বিল্ডার হয়ে গেলাম? না, বিশাল বড় বডি বিল্ডার হয়নি। জীবনে বিশাল কিছু উন্নতি হয়ে গেছে এমনও নয়, কিন্তু বিশাল কিছু ক্ষতি হয়ে গেছে এমনও নয়। প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে জিমের জন্য, তার জন্য যে আমি খুব গরিব হয়ে গেছি সেটাও না। এতে করে একটা জিনিস লাভ হয়েছে, যেটা হলো আগে একটা বডিতে লেথার্জি ছিল, সেই বিষয়টা এখন থাকে না। আগে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য নিজেকে টেনে নিয়ে যেতে হতো, মানে নিজের বডিকেই আমি মনে হচ্ছে নিজে একটা ডেড বডি টেনে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য। সেটা আর হয় না। আগে নিজেকে মনে হতো যে আমি অনেক আন্ডার কনফিডেন্ট যে কোনো কাজের ক্ষেত্রে, সেই জিনিসটা এখন ফিল হয় না। এখন যেহেতু একটা এক্সারসাইজের মধ্যে থাকার জন্য ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়, তো সেক্ষেত্রে কিন্তু ব্রেনের পুষ্টি হয়, ব্রেনে অক্সিজেন ঠিকমতো যায়। তার জন্য যে কাজের সঙ্গে যুক্ত, যে পার্টিকুলার কাজটা আমি করছি সেটা হলো পুরোপুরি ব্রেনের কাজ, তো সেক্ষেত্রে সেই কাজে অনেক বেশি দক্ষতা বেড়েছে, সেটা আমি ফিল করেছি। অনেক বেশি এই যে এক্সারসাইজ করার জন্য বডির মধ্যে যে ছোট ছোট চেঞ্জেস এসছে, সেই চেঞ্জেস হওয়ার জন্য শুধুমাত্র যে কাজ করছি সেটা না, বাকি যে অ্যাসপেক্ট যেগুলো আছে লাইফের, বাকি যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোতেও কিন্তু এটার এফেক্ট পড়েছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এখন যেহেতু আমাদের কালচার ছিল না কখনোই যে জিম করতে হবে বা বিভিন্ন খেলাধুলার মধ্যে যুক্ত থাকতে হবে, এটা যে একটা পার্ট, এই জিনিসটা কনসেপ্ট ছিল না। ওকে, স্কুলে যে খেলাধুলাগুলো হয়, যে বাচ্চারা গিয়ে দৌড়ঝাঁপ করছে, দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, এই জিনিসগুলো জরুরি ছিল সেই সময়। কিন্তু সেই সময় আমাদেরকে একটা দাগিয়ে দেওয়া হতো এই বলে যে দুষ্টুমি করছে না। তো জিনিসটাকে ওইভাবে না বলে, যে তার মধ্যে যদি এবিলিটি খুঁজে বের করা হতো যে সে কোন কাজে ভালো, সে কি খুব ভালো দৌড়াতে পারে, সে কি খুব ভালো মারামারি করতে পারে। হ্যাঁ, মারামারি ইন দ্য সেন্স, সে যদি দেখা যাচ্ছে যে না, খুব সহজেই বাকিদেরকে ওভার পাওয়ার করে ফেলছে, তো তাকে যদি সেই যে এনার্জিটা যেহেতু ছড়িয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাকে যদি সেটাকে কনসেন্ট্রেট করে কোনো একটা ভালো কাজে লাগিয়ে দেওয়া যেত, হতে পারতো সে ভালো ট্রেনিং পেয়ে ভালো বক্সার হয়ে গেল, তাই না, ভালো একজন মার্শাল আর্ট হয়ে গেল। তো সেই কনসেপ্টটা কি আছে? কখনো কি আমরা স্কুলে শুনেছি যে আমাদের অমুক বন্ধুটা অলিম্পিকের জন্য রেডি হচ্ছে? এরকম শুনিনি। তো অন্তত আমাদের এই যে এলাকা, হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে যে না, অলিম্পিকের জন্য রেডি হচ্ছে আমাদের ওই বন্ধুটা, তো এরকম কি হয়েছে? এরকম হয়নি। তো খেলাধুলাটাকে কখনোই আমাদের মধ্যে পার্ট আনেনি। শুধু এইটা দেখা হতো যে কার কতজন প্রাইভেট টিউটর আছে, কার কতজন ওই কোচিং সেন্টারে যেতে হয়, তার কত মাইনে, সে তার বাবা নাকি অনেক হাজার হাজার টাকা খরচা করে ফেলছে পড়াশোনার জন্য, এই জিনিসটা ছিল। কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু সবাই মোটামুটি ওই একই পজিশনে আছি। এখন বিষয় হলো যে বাকি যে পার্ট দুটো, যে খেলাধুলা, শরীরচর্চা, এই জিনিসটা না থাকার জন্য একটা বয়সের পরে গিয়ে তখন আবার সেই ব্যাক টু সেখানে আবার ফিরে আসতে হয়। কখন? যখন ডাক্তার লিখে দেয় আপনি এক্সারসাইজ করা শুরু করুন, সকালে 5 কিলোমিটার হাঁটা শুরু করুন, ঘুরে ফিরে সেখানেই আবার চলে আসি। তো ওই জোনে আসবো না বলেই, যে ডাক্তারের কথা শুনে তারপরে যাব, কেউ একজন বলবে তাকে আমি টাকা দেবো, তারপর সে আমাকে বলবে এক্সারসাইজ করো আর কিছু ওষুধ লিখে দেবে, তারপরে গিয়ে আমি করা শুরু করব, এই জিনিসটা আমার পছন্দ না। সেই জন্যই নিজে থেকে করা জিনিসটা। ওকে, কারণ জিনিসটা এইটুখানি বোধ আছে, আর এটার যে গুরুত্ব কী সেটা যখন বোঝা গেছে তখনই সম্ভব, তার আগে পর্যন্ত সম্ভব না। আপনি মোটিভেটেড হবেও
হবে না, যতই আপনাকে বোঝানো হোক। ওকে, আপনার ভিতর থেকে যখন ওই জিনিসটা না আসবে যে না এটা সত্যি জরুরি, এখন গিয়ে ফিল হয়েছে যে না, শুধুমাত্র জিম যেটা যে এক্সারসাইজ যেটা হচ্ছে সেইটা শুধুমাত্র হলো কী বলবো, যে ওয়েট লিফটিং করা, ওয়েট ক্যারি করছি, এটা হলো একটা আলাদা জিনিস। কিন্তু আরেকটা জিনিস হলো যে ফাংশনাল একটা স্ট্রেংথ আছে, ফাংশনাল একটা এক্সারসাইজ আছে। তো সেটার জন্য হলো বিভিন্ন খেলাধুলার দরকার। সেটা যে কোনো খেলাধুলা হতে পারে, ফুটবল থেকে শুরু করে বিভিন্ন মার্শাল আর্ট থেকে শুরু করে এই জিনিসগুলো যদি মিক্স হয়ে যায় লাইফে, তাহলে পুরো জিনিসটা পারফেক্ট হয়। এবার আমাদের একটা এখানে বক্তব্য থাকে যে আমার তো সময় নেই। এই জিনিসটা হলো কাইন্ড অফ একটা এক্সকিউজ, ঠিক আছে? এটা আমরা কম বেশি নিজেরাও জানি যে এটা হলো একটা এক্সকিউজ, যে যদি আমার মনে হয় যে না ওটা প্রয়োজন, তাহলে আমরা ঠিকই সময় বের করে নিই। সব কিছু হলো ওই যে 24 ঘন্টা সবার কাছেই থাকে। এখন যার যেটা প্রয়োজন সে সেই অনুযায়ী সময় বের করে সেই কাজটা করে। যখন এই কাজটা করব না ভেবে নিয়েছি, তখন আমি এক্সকিউজই দেবো, আর কি দেবো, যে আমার সময় নেই, আমার কাজ থাকে, আমার এই হয়, রাতে শুতে লেট হয়ে যায়, রাতে বাড়ি ফিরি লেটে। তো তখন সেই জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি দিই না, সেই জন্য আমাদের ওইটা সেকেন্ডারি বা টার্সিয়ারি হয়ে যায়, তখন সেটার সঙ্গে আমরা যুক্ত হতে পারি না। অ্যাকচুয়ালি তো যখন ঘাম ঝরবে, আপনি আপনার শ্বাস ফুলবে, যখন দৌড়ঝাঁপ করবেন, তো সেইটা তো খুব একটা ভালো ফিলিংস না। তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা করতে চাই না, যে আবার কে কষ্ট করবে, সারাদিন তো এত কষ্ট করছি, আবার এক্সট্রা করে 2 ঘন্টা কে কষ্ট করে। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার থেকে একটা তো এইটাই মনে হয়েছে যে কেন আমরা করি না, বা আমি করার পরে কী লাভ পেয়েছি, তো সেটাই শেয়ার করা।